হাই, আজকে তোমাদের সাথে শেয়ার করব ষষ্ঠী পুজোর ব্লগটা। যদিও বা ভিডিওটা পোস্ট করতে আমি অনেকটাই লেট করে ফেললাম। তো এই যে আমি আজকে এইগুলো সব পরেছিলাম, আর এই শাড়িটা আমাকে ঠাম্মা দিয়েছে ষষ্ঠী পুজোর জন্যই। এরপরে আমিও রেডি হয়ে নিয়েছিলাম, আর আজকে এই শাড়িটার সাথে এই ব্লাউজটা পরেছি। এইটা আমার বিয়ের সময়ের কেনা ব্লাউজ, অনেক দিন পরে আজকে পরলাম, যেহেতু আগের থেকে অনেকটাই আমি রোগা হয়ে গিয়েছি, মানে মাম্মা হওয়ার পরে। তো ব্লাউজটা আমার ঠিকঠাকই ছিল, কারণ বিয়ের সময় আমি রোগাই ছিলাম। নিচে এসে দেখি সব কিছু রেডি করা হয়ে গিয়েছে, ঠাম্মা সব কিছু একাই করেছে। তো ডালা সাজানো, ফল কাটা, সব কিছু এখানে রেডি। আর এই যে মাম্মাকে আমি ড্রেসটা পরিয়েছিলাম, পরিয়ে তো বেশ ভালো লাগছিল, কিন্তু ফিটিংসটা একদমই ঠিকঠাক হয়নি, ঘাট থেকে বারবার খুলে যাচ্ছিল। তো কোনো রকমে ম্যানেজ করে আজকের জন্য আমি এইভাবে পরিয়েছিলাম। ড্রেসটা আবার ঠিক করতে দিতে হবে। তারপরে আমরা সবাই একসাথে পুজো দেওয়ার জন্য চলে এসেছিলাম। একমাত্র আন্টি আগে পুজো দিয়ে নিয়েছিল, আর আমাদের আসতে অনেকটাই লেট হয়েছিল, তো প্রচণ্ড ভিড় হয়ে গিয়েছিল, আর আজকে খুব গরমও ছিল। তো মায়াপিসি, ঠাম্মা আর কাকিমা এখানে পুজো এখন দিচ্ছে, এরপরে আমরা দেব। তো সবার পুজো দেওয়া কমপ্লিট, এখন যাচ্ছি বাড়ি। এই যে জেঠি একা এত বড় ডালা নিয়ে যাচ্ছে, আমাদের সবার ডালা একসাথেই করা হয়েছে। আর এইটা হচ্ছে আমার ঠাম্মা। তো সবাই এখন যাচ্ছি বাড়ি এসে যে যার সুতো সবাইকে বেঁধে দিচ্ছে, কাকিমা আমাকে বেঁধে দিল। আর এইবার আমি ষষ্ঠী পুজোয় মালদাতেই আছি, আমার মায়ের কাছে যাইনি, যেহেতু মাদের এবার পুজো হবে না, কালস চলছে। তো এবারের জন্য আমরা এখানেই আছি। এই যে মাম্মা আর তুলি, ওরা আজকে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছে। আর মাম্মার দুপুরে খাবার খাওয়া হয়ে গিয়েছে, ওকে আগে আমি খাইয়ে দিয়েছি সব সবজি দিয়ে। ওর জন্য আজকে খিচুড়ি বানিয়েছিলাম, তো ও আজকে দুপুরে সেটাই খেয়েছে। আর আজকে আমরা খেয়েছিলাম লুচি, আম, ছোলার ডাল, মিষ্টি দই, মিষ্টি, সাথে ফুলকপির সবজিও ছিল, সেটা আমি আর নিইনি। তো এরপরে বিকেলবেলা আমি, মাম্মা, সৌভিক একটু বেরিয়েছিলাম। আর আজকে রাস্তায় প্রচণ্ড ভিড় ছিল, যেহেতু এক্সপো চলছিল ওই জন্য আরও বেশি ভিড় ছিল। মাম্মা অনেক দিন থেকেই বলছিল পার্কে যাবে, কিন্তু ওকে নিয়ে যাওয়া হচ্ছিলই না। তো মেনলি আজকে ওর জন্যই বেরোনো, কিন্তু ও আজকে পার্কে গিয়ে কোনো রাইডেই চড়তে চাইছিল না। তো সৌভিক ওকে নিয়ে স্লাইডে উঠেছিল, তো এটাতে ও একটু মজা পেয়েছিল। কিছুক্ষণ পার্কে থাকার পরে আমরা বাইরে বেরিয়ে খেয়েছিলাম ফুচকা। আর তারপরে আজকে অনেক দিন পর গিয়েছিলাম এনএইচে। আমার এনএইচে যেতে খুব ভাল লাগে, তো সৌভিক আমাকে মাঝে মাঝেই নিয়ে যায়, কিন্তু আজকে অনেক দিন পরে আমরা গিয়েছিলাম। আর আমরা যাওয়ার কিছুক্ষণ পরেই বেশ ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছিল, তো আজকে বেরিয়ে মনটা ভীষণই ভালো হয়ে গিয়েছিল। এর কিছুক্ষণ পরেই ধরলাম বাড়ির পথ, আর যাওয়ার সময় খেলাম একটা আইসক্রিম। তো চলো, বাই।